আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ফ্যামিলি ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থেকে যাবেন। আজকে সকাল সকাল এত রোদ উঠছে, রোদ দেখে আবার ভয় লাগতেছে। দেখেন কি রোদ, আল্লাহ। আবার সাথে অনেক বাতাসও আছে। অনেক ভালো লাগতেছে, কারণ বৃষ্টির জন্য কাপড় শুকানো যায় না, খুবই সমস্যা হয়। তো রোদ দেখে ভালো লাগছে। আজকে অনেক কাপড় কেচে দিব। আমি বেডটা একদম গুছাই রেখে দিই সবসময়। তো দেখেন এখানে কতগুলো কাপড় হয়েছে, এগুলো সব আয়রন করতে হবে। আয়রন করাটা আমার কাছে খুবই কষ্টের। আমি তো করার কিছু নাই, আয়রন করতেই হবে। সব কাপড়গুলো এখন আয়রন করে নেব। আয়রন মেশিনটা বের করা, কত কিছু রেখে দিছি আমি। এখন সব কিছু আয়রন করে নেব। তো কাপড়গুলো সব আয়রন করা শেষ। এখন সব কিছু গোছায় রেখে দেব। খুলি, শার্টগুলাই যে এখানে ভাঁজ করে রেখে দেব। প্যান্টগুলাই সাইডে রেখে দেব। এই তো সব কিছু একদম গুছিয়ে রেখে দিয়েছি, যাতে আপনাদের ভাইয়ের কোনো সমস্যা না হয়। আমাদের বউদের এটা কিন্তু একটা দায়িত্ব। এখানে পরোটা বানাবো। তো একবারে আমি পরোটা কিন্তু ফ্রোজেন করব, এই জন্য আটাগুলার মধ্যে একটু লবণ, স্বাদ মতো একটু লবণ দিয়েছি, সাথে চিনি আর একটু গুঁড়া দুধ দিয়েছি, আর সাথে মানে 1 চামচের মতো হয়তো বেকিং পাউডার দিয়েছি। তো সব একটু আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো এখানে আমি কোনো তেল ব্যবহার করব না, আমি পরোটার ক্ষেত্রে তেল ব্যবহার করি না। তারপরে এর মধ্যে এখন কুসুম গরম পানি দিয়ে দিব। যেহেতু এখানে আমি তেল ব্যবহার করতেছি না, তাই একটু কুসুম গরম পানিটাই ব্যবহার করি আমি। তো সব কিছু ভালোভাবে আমি হাত দিয়ে করে নিব। আর পানিটা একটু অল্প অল্প করে দিয়ে হাতে নিতে হবে। হাতে এভাবে একটু করে নিতে হবে, তাহলে ভালো হবে। একবারে পানি দেওয়া যাবে না। খামিরটা কিন্তু মাখা শেষ। এখন একটু উপর দিয়ে তেল এভাবে দিয়ে দিব,
দিয়ে এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে দিব। তেল না দিলে উপরটা একটু ড্রাই হয়ে যাবে, এই জন্য একটু তেলটা দিলাম। এখন উপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আমি কিন্তু সবগুলো পরোটার লেচি কেটে নিয়েছি। এখানে মনে হয় 16-17টার মতো পরোটা হবে। তো আমি একদম ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। যেহেতু আপনাদের ভাইয়া সকালবেলা নাস্তা করে না, তো আমার একার জন্য তো সকালে নাস্তা বানাতে ইচ্ছে করে না, তাই আমি এভাবেই মানে ফ্রোজেন করে রেখে দিই, যাতে মানে খুব সহজেই একটা করে পরোটা বের করে খেতে পারি। তো আমার বেশ কয়েকদিন চলে যাবে। মাঝে মধ্যে আপনাদের ভাইয়া পরোটা খায়, তো মানে খুব কম সময় আছে যে খায় না। তো এখানে আমি একদম আটা সাথে পিঠা বেলনি, একদম চার্জার ফ্যান নিয়ে বসে গেছি, কারেন্টের অনেক সমস্যা। তো আমি রান্নাঘরে সবগুলো করে নিব, কারণ অন্য জায়গাতে গেলে অনেক বেশি ভরে যায়। তো আমার মনে হয় রান্নাঘরে ভরলে সহজেই মুছে ফেলা যায়, এই জন্য আমি রান্নাঘরে সবগুলো পরোটা করে নেব। অন্য জায়গাতে নিয়ে যাওয়া অনেক সমস্যা। তো আমি সবগুলো পরোটা করে নিই। আমি একদম গোল করে রুটি বেলে নিয়েছি। তারপরে আমি একটু সামান্য পরিমাণে তেল দিব। তেলটা এখন হাত দিয়ে, আমার হচ্ছে তেলটা একটু বেশি পড়ে গেছে, এত তেল আসলে দেই না। একটু তেল দিলাম, তেল দিয়ে পুরাটাই একদম এভাবে ম্যাশ করে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণে ময়দা আমি ছিটিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরে এভাবে পরোটা শেপ দিয়ে দিব। আমার কেন জানি চারকোনা পরোটা খেতে বেশি ভালো লাগে। তো যেভাবে খান অবশ্যই সেভাবে বানাবেন। তো এটা আমি রেখে দিব। এখানে মনে হয় অলরেডি 2টা বানাইছি আমি। এই যে সবগুলো পরোটা এই যে বানাইছি, 3টা মনে হয় বানাইছি, আর এগুলো সব বানাতে হবে, তারপরে এগুলো বেলে নেব। সবগুলো পরোটা শেপ দেওয়ার পরে বেলে নিলে খুবই ভালো হয়, বেলতেও সুবিধা হয়, পরোটাগুলো একদম নরম হয়, বেলতেও ভালো হয়। তো এই তো আমি একটু গোল করে আবার বেলে নিব, নেওয়ার পরে পরোটা শেপ দিয়ে দিব। একটু আটা নেই। আমি কিন্তু সবগুলো এই যে পরোটা শেপ করে নিয়েছি। এখন পরোটাগুলো বেলে নিব। যেদিন পরোটা বানাই সেই দিন মনে হয় ছোটোখাটো একটা যুদ্ধ জয় করে ফেললাম। আমার কাছে খুবই প্যারা লাগে, তবে একদিক থেকে শান্তি লাগে যে প্রত্যেক দিন বেলতে হয় না, একবারে ফ্রোজেন করে রেখে দেই, তো এই জন্য একদিক থেকে ভালো লাগে। তো কে কে এভাবে বেশি করে পরোটা বানিয়ে ফ্রোজেন করেন অবশ্যই জানাবেন। দেখতে মাশাআল্লাহ ভালো লাগছে কিন্তু অনেক। তো এখন সবগুলো পরোটা একে একে বেলে নেব। এখন সবগুলো পরোটা বেলে নেব। এখানে আমি সবগুলো পরোটা মানে একদম বেলে নিয়েছি। এখন এগুলো হালকা একটু 2 পাশ সেকে তারপর ঠান্ডা করার পর ফ্রোজেন করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি না, 10 সেকেন্ড একটু এই পাশ সেকে নেব। তো এখানে একটু রেখে দিলাম। তারপরে এখান থেকে আরেকটা পরোটা নিয়ে নেব।
এখানে রেখে দিলাম। এখন এই পরোটাগুলো আমি ঠান্ডা হতে দিব। এখানে আমি একটা টাওয়াল বিছিয়ে নিয়েছি। এখন পরোটাগুলো ঠান্ডা হতে দিব। তো এই তো এখানে সব পরোটা আমি সেঁকে নিয়েছি হালকা একটু। এখন সবগুলো এখানে মেলে দেব, তাহলে তাড়াতাড়ি মানে ঠান্ডা হবে। এভাবে পরোটা বেললে কি হয়, একবারে কষ্টটা হয়, কিন্তু কয়েকদিন একটু আরামে খাওয়া যায়, এই আর কি। এখানে একটা দিয়ে দিই। তো এই তো সবগুলো পরোটা আমি মেলে দিয়েছি। এগুলো মানে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি সবগুলো ফ্রোজেন করব। তো এখন সবগুলো পরোটা এর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। আপনারা বক্সের মধ্যে করে রেখে দিতেও পারেন, তবে আমার ফ্রিজে জায়গা একটু কম, তাই আমি এভাবে রেখে দেই। এভাবে রেখে দিলেও কিন্তু অনেক ভালো থাকে, একটার সাথে একটা লেগে যাবে না, খুব সহজে খুলে যাবে। যেহেতু এটা আমি হালকা করে একটু মানে সেঁকে নিয়েছি, এই জন্য কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। দেখেন আমি কিন্তু পরোটাগুলো একদম গুছিয়ে নিয়েছি, সবগুলো পরোটা। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।